মাজার পূজারি বলে গালি দেওয়া হয়, তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। মূলত তারা আমাদেরকে ফতোয়া দেওয়া বড় না, মূলত তারা আমাদেরকে হিংসা করে আমাদেরকে মাঠ থেকে উৎখাত করা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাহেরি ভাইকে পুলিশে ধরতে গিয়েছিল, ছাতা দৌড় দিয়েছে, বলে সন্নি বলে তুই অন্তত 3 বছরে তো ফাঁসির কন্টেন্ট ছেলে থেকে দেখ, সুন্নতটা আদায় হবে। হবে না, হবে না। তাহিরি চলে গেলেও ইউটিউব থেকে তাহিরি মুছে যাবে না, এই পোলাপানদের হৃদয় থেকে তাহিরি মুছে যাবে না। আমরা নবীকে যেমন সম্মান করি, জানের চাইতে কম না বেশি? আরো জোরে এই কথা কইলি তো তাহিরি হুজুর বলে না। এখন তো টেহাওয়ালার কাছে দুনিয়া গেছে গা, টেহাজার নাই, এর মূল্য নাই। কিন্তু একটা কথা বলবো, তুমি নমরুদের কথা মনে করো, ফেরাউনের কথা মনে করো, আধিপত্যবাদীরা যুগে যুগে পরাজিত হয়েছে। হাত করে বলুন ঠিক কি না? ভাইরা আমার পায়ে হাত রেখে বলবো, অতীতের যা হয়েছে হয়েছে। আজকে রুকনপুরের মাহফিল থেকে রুকু সেজদার প্রতি মনোযোগী হয়ে যান। পুরো তাকায় দেখেন, এত বড় আসমান বানাইছে আল্লাহ, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। তো সেই রবকে আপনি চিনেন না, চিনবেন। রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভাই যদি আদবের বাহিরে কথা বলেন আমি বরদাস্ত করব না। আমি যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, জানেন যে হৃদয় বিদারক ঘটনা এগুলো, এই যে মা বাবার কথা বলবো, হৃদয় বিদারক ঘটনা, এটা আপনি যদি হাসেন ইয়ার কি করেন, আসামি হয়ে যাবেন। দাঁড়ায় বৈশা যেভাবে মনে হয় কষ্ট করে ওয়াশরুম বসতে। আপনি কি মনে করেন যে নবীর মিসওয়াক মুবারক আয়েশা সিদ্দিকা দাঁত দিয়ে কামড় দিয়ে নরম করে দিচ্ছে, আর ওই মিসওয়াকের গুড়াই রাসূলের থুতু মুবারক। আয়েশা বলেন, জীবনে কত খাবার জিহ্বা লাগাইছি, এই থুতু মুবারকের মতন স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে নাই। সুবহানাল্লাহ। এই ওয়াজটার ব্যাখ্যা কেমনে করবেন আমি জানি না। আমার নবী 2 নম্বর বলতে চাই, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করবে। ও মাঠের ভেতর দিয়ে, বিলের ভেতর দিয়ে দৌড়িয়েছে, আর পুলিশের উপর আমার রাগ হচ্ছে। কি পুলিশও ধরতে পারলো না। পুলিশ মনে হয় আগে থেকেই কিছু খেয়েছিল, না তো ধরতে পারবে না কেন? জব্বা গায়ে দিয়ে তো সেরকম দৌড়ানো যায় না। এরপরও আপনি ধরতে পারলেন না, কিছু খেয়েছিলেন নাকি? আমি আবার বলছি, আমি নবী রাসূল, ইমানের রাসূল, আপনি একজন আছেন বিশ্বাস করি না, তার আদর্শটা আপনাকে কায়েম করে দেখানো লাগবে। আর এইটাই আমি জীবনে চাই। আমরা সবাই এইভাবে ঈমান আনতে চাই যে আমার রাসূলের প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা 63 বছর আমাদের বাংলাদেশে যেন চলে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় একটা মরা সুন্নাতকে কেউ যদি জিন্দা করতে পারে, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। ও বাংলার মুসলমান, বলেন তো এখন নবীর মরা সুন্নত কোনটা? এই যে টুপি মাথায় দেওয়া, এটা মরা সুন্নত না? কেউ দেয় কেউ দেয় না। দাড়ি রাখাও মরা সুন্নত না? কেউ রাখে কেউ রাখে না। খাবারের পরে মিষ্টি খাওয়া, এইটাও মরা না? কেউ খায় কেউ খায় না। এই কথা বলছে না কেন? মেসাক করা, এটাও মরা না? কেউ করে কেউ করে না। কিন্তু একটা সুন্নত আমি দেখছি এ দেশ থেকে একেবারে মরে গেছে। নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এই সুন্নত এ দেশে, এই সুন্নত ফেরেশতারা পালন করবে, আপনার করা লাগবে না। এই সুন্নতটা নেই, এই জন্য তো এখনো চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। এই সুন্নতটা দেশে কায়েম করেন। চাঁদাবাজি কারে বলে দেখাবে? এই যে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপ চাঁদার টাকা ভাগাভাগি করতেছে, 10 জন আহত। এটা একটু আগে দেখছিলাম। খালি এই সুন্নতটা একটু এনে দেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছে, যদি ইসলামের দেশে কায়েম হয়, সর্বপ্রথম দিন আমরা চাঁদাবাজি বন্ধ করব।